বিষ প্রয়োগ নাকি ক্যান্সার? নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যু রহস্য। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত সেনাপতি ও সম্রাট, ইউরোপীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার রাজত্বকালেই ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়ন বলেছিলেন, আমার জন্য ফ্রান্স যতটা প্রয়োজন তার চেয়ে বেশি ফ্রান্সের প্রয়োজন আমাকে। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় 1821 সালের 5 মে মারা যান নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়নের ডেথ সার্টিফিকেটে লেখা ছিল পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে সব পাল্টে যায় যখন সামনে আসে নতুন তথ্য। মৃত্যুর 3 সপ্তাহ আগে নেপোলিয়ন একটি ইচ্ছাপত্র বা উইল লিখেছিলেন। তাতে তিনি বলেছিলেন, সময়ের আগেই মারা যাচ্ছি আমি। আমাকে হত্যা করেছে ইংরেজ শাসক গোষ্ঠী এবং তাদের গুপ্ত হত্যাকারীরা। ধারণা করা হয় নেপোলিয়নকে খুবই পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছিল। মৃত্যুর 19 বছর পরে 1840 সালে প্যারিসে মর্যাদাপূর্ণ শেষকৃত্য অনুষ্ঠানের জন্য নেপোলিয়নের মরদেহ কবর থেকে তোলা হয়েছিল। ধারণা করা হয় নেপোলিয়নকে খুবই পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছিল। মৃত্যুর 19 বছর পর 1840 সালে প্যারিসে মর্যাদাপূর্ণ শেষকৃত্য অনুষ্ঠানের জন্য নেপোলিয়নের মরদেহ কবর থেকে তোলা হয়েছিল। ওই সময় নেপোলিয়নের মরদেহ তুলনামূলক বেশি ভালো অবস্থায় ছিল। কিছু বিজ্ঞানী বলে থাকেন বিষ হিসেবে আর্সেনিক প্রয়োগের কারণেই নেপোলিয়নের মরদেহ নাকি স্বাভাবিক মাত্রার পচন ধরেনি। তবে বছরের পর বছর ধরে নেপোলিয়নের মৃত্যু রহস্য নিয়ে আলোচনা চললেও রহস্যের জট খোলেনি কখনোই।